চাইলে সবই যে পারেন এটুকু অন্ততপক্ষে চিন্তা করে দেখুন। 10 বছর আগে এই বাংলাদেশে আহলে হাদিসদের নামে কোনো কথা বলা অনেক কঠিন ছিল, বা আহলে হাদিসদেরকে মানুষ ওইভাবে চিনতও না। কিন্তু আজকে বাংলাদেশের যে প্রান্তেই আপনি যাবেন সেখানে অন্ততপক্ষে রফুলাই দায়ের করা মানুষ একজন হলো অন্তত মসজিদে পাবেন। এই পরিবেশ কি তৈরি হয়েছে না? মানুষ আপনার বিশেষ করে যুব সমাজে এবং শিক্ষিত সমাজে যে দেখবেন তারা কিন্তু চাচ্ছে সহি জিনিসটা কোনটা এটা জানতে। তারা চাচ্ছে নিজের জীবনটাকে সত্যের মাপকাঠি অনুযায়ী গড়ে তুলতে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক গড়ে তুলতে। মানুষ কিন্তু এখন গাল গল্পে অতটা বিশ্বাস করে না। এই জন্য যে সমস্ত বক্তারা তারা গাল গল্প করে সমাজকে এতদিন মাতিয়ে রেখেছিলেন, দেখবেন তাদের এখন আর আগের মতো অবস্থান নাই, বরং তারাই এখন পরিবর্তন হয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক বক্তব্য রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। এই পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে, এই পজিটিভ পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। এই পরিবেশ একদিনে কিন্তু হয়নি। আমাদের এই ধারাবাহিক আন্দোলন, বাংলাদেশে আহলে হাদিসের এই ধারাবাহিক পদচারণা আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহ কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসতে হবে, এই যে একটা চেতনার বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর একটা ফলাফল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি। হতে পারে আজ থেকে কয়েক বছর পরে, হতে পারে 10 বছর 20 বছর পরে এই বাংলার জমিনে শুধু নয় ইনশাআল্লাহ গণভবন থেকে উচ্চারিত হবে আসল পবিত্র কোরআন সহিহ হাদিসে আলোকে জীবন গড়ি। আমাদের সম্মানিত আল্লাহু আকবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু পদক্ষেপে কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী হয়েছিলাম, তাই না? গণভবনের যখন তিনি লিখে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, এই জিনিসটা দেখতে আমাদের ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ এখনো তার কিছু পদচারণা যেগুলো আমাদেরকে আশান্বিত করেছে। যদি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা ঘুরিয়ে দেন, তার অন্তরটা ইসলামের পক্ষে নিয়ে চলে আসেন, যদি তিনিও কোনোদিন উচ্চারণ করেন সকল বিধান বাতিল করো, ওহী বিধান কায়েম করো, এটা কি অবিশ্বাস্য কিছু হবে? চাইলে তো হতে পারে, চাইলে যে কিছু পরিবর্তন করা সম্ভব, সদিচ্ছা থাকলে যে কিছু পরিবর্তন করা সম্ভব আমরা দেখতে পাচ্ছি সময় উপস্থিতি। সেজন্য আমরা যেন কখনোই নিরাশ না হই। এমন একটা সময় অবশ্যই আসবে যেই দিন এই বাংলাদেশ ওহীর বিধানের আলোকে ইনশাআল্লাহ বিলীনিত হবে, সেই প্রত্যাশাতে আমরা রয়েছি। সময় উপস্থিতি মোতার আমি যা উপস্থিত হয়ে গেছেন, আমরা অত্যন্ত সংক্ষেপে আমাদের বক্তব্য শেষ করে ফেলবো। মৌলিক কথা যে বিষয়টি বলতে চাইব, এই বাংলাদেশ যদি তাওহীদ ভিত্তিক করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সমস্ত কার্যক্রম, বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ যেই দিন তাওহীদের ভিত্তিতে পরিচালিত হবে, সেই দিনে আমরা বলতে পারবো এই বাংলাদেশ একটি ইসলামী দেশ, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র আমরা আমাদেরকে ক্ষমতায় দেখতে চাই, বা কোনো একটা রাজনৈতিক দল যাদের নাম হচ্ছে ইসলামী রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাক, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের ক্ষমতায় তাওহীদের কালেমা উত্তোলিত হোক। মূল কথা কিন্তু এইটাই। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যদি ইসলাম নিয়ে আসলে প্রশ্ন করে থাকেন, এই কথা তার মুখে জীবনেও বের হওয়ার কথা না। তিনি আসলে পড়েননি, জানেননি, জানেন না বলে তিনি এই ধরনের কথা উচ্চারণ করেছেন। তবে হ্যাঁ, তার জানার আগ্রহ আছে, তার মধ্যে জ্ঞানের জন্য একটা আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি। যদি তিনি কোনোদিন সত্যিকার অর্থেই ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেন, ইসলামী আইন নিয়ে পড়াশোনা করেন, তাহলে তিনি দেখবেন ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থাই হচ্ছে চির আধুনিক। বর্তমান যে ব্রিটিশ বিচার ব্যবস্থা, এগুলোই হচ্ছে বস্তা পচা পুরানো জিনিস। এই বস্তা পচা বিচার ব্যবস্থা দিয়ে কখনো বাংলার বুকে সুবিচার আনা, ন্যায় বিচার আনা, এটা একেবারে অসম্ভব ব্যাপার। সময় উপস্থিতি। তাহলে প্রথম যেটা বলছিলাম, এই বাংলাদেশ যদি আমরা ইসলামী দেশ হিসেবে চাই, প্রথম যেটা আমরা দেখতে চাই এই বাংলাদেশ তাওহীদের উপর কায়েম আছে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে ন্যায় বিচার কায়েম হওয়া।